আমাদের নারায়ণপুর এলাকায় দরিদ্র এলাকা আমাদের দেখেন গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে। একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই, এটাই অস্বাভাবিক। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন বা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে এই ভিডিওটি করতে যাচ্ছি যাকে দুদিন আগেও বাংলাদেশের বেশিরভাগ লোকেই চিনত না, তবে এখন সারা দেশের সবাই অনেক বেশি চেনেন এবং দেশের প্রথম শ্রেণীর মিডিয়াগুলো যাকে নিয়ে নিউজ করতেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তাইজুল ইসলাম ওরফে তাজু ভাই। তার ভিডিও নিয়ে অনেক ট্রোল হচ্ছে, কেউ হাসছে, কেউ মজা নিচ্ছে, কিন্তু একটু ঠান্ডা মাথায় দেখলে একটা জিনিস পরিষ্কার, সেটি হচ্ছে এই লোকটি তার প্রতিটি ভিডিওতে নিজের এলাকার বাস্তব সমস্যাগুলো তুলে ধরছে। ব্রিজ নেই, রাস্তা নেই, হাসপাতাল নেই, এসব না থাকায় মানুষের কি যে কষ্ট হচ্ছে সেটা বলছে, সেটা বোঝানোর চেষ্টা করতেছেন, পুরো দেশবাসীকে সেটা জানাচ্ছেন, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তার এসব দেখে তার এলাকার রাস্তাঘাট বা সমস্যাগুলো সমাধান করতে পারে। যেহেতু তিনি একটি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন, সাধারণত তার এলাকার রাস্তাগুলো বা তার এলাকার সমস্যাগুলো নিয়ে কোনো হলুদ মিডিয়ায় নিউজ করেন না। তিনি নিজ উদ্যোগে নিজের থেকে অনেক কষ্ট করে তার এলাকার সমস্যাগুলো দেশবাসীর কাছে তুলে ধরছেন। দেশের সবার উচিত তার নিজ নিজ এলাকার যাবতীয় সমস্যাগুলো উপস্থাপন করা, যাতে এই সমস্যাগুলো সরকার পর্যায়ে পর্যন্ত চলে যায় আর সরকার যেন বাধ্য হয় এই সমস্যাগুলো সমাধান করতে। যে কাজগুলো করার কথা ছিল মিডিয়ার, কিন্তু মিডিয়া যদিও করেননি, এই সাধারণ তাজু ভাই এই অসাধারণ কাজটি করেছেন। তাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার এই সুন্দর কাজের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।